সকাল ৮টার সময় পরিবারের সকলে মিলে হাওড়া স্টেশনে। ৭ জন বড় আর ১ জন ছোট। মা ডাকছে, চলো সবাই মায়ের কাছে। ট্রেনে উঠেই শাশুড়ি মা বললেন, তারাপীঠে গেলে মন শুদ্ধ হয়ে যায় রে। বর বলল, আজ সন্ধ্যায় পুজো দেব। দেওর আর বরের বন্ধু সারা রাস্তায় বামদেবের গল্প শোনালো। আর আমার ৭ মাসের মেয়ে, সে তো মায়ের কোলে ঘুমেই রাজা। বিকেল ৩টের সময় পৌঁছালাম তারাপীঠে। পৌঁছে হোটেল বুক এবং ফ্রেশ হয়ে ছুট মন্দিরে। সবাই মিলে পুজো। শ্বশুরমশাই পান্ডা ঠিক করলেন। আমি মেয়েকে কোলে নিয়ে বললাম, মা ওকে ভালো রেখো, ওর হাসিটা যেন এমনই থাকে। শাশুড়ি মার চোখে জল। বর বলল, মায়ের আশীর্বাদ পেলাম। পুজো দিয়ে প্রসাদ খেয়ে মনে হলো সব ক্লান্তি ধুয়ে গেল। পরের দিন সকালবেলা টোটো করে সাইট সিন দেখা। প্রথমেই দ্বারকা নদী। এই নদীর জলেই নাকি পামা খ্যাপা সাধনা করতেন। সবাই মিলে একটু পা ভজালাম, মেয়েকে একটু জল ছোঁয়ালাম। তারপর বামদেবের চাতাল। ওখানে বসে মনে হলো মা যেন চারপাশেই আছেন। বড়রা শ্মশানে গেল, আমরা বাইরে বসে গল্প করলাম। মায়ের কাছে অন্নভোগ নিবেদন করলো আমার বর। নিজের হাতেই নিবেদন করলো খিচুড়ি, পায়েস। মা গ্রহণ করো। পুচকির জন্য কেনা হলো খেলনা। মেলা ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল উৎসব চলছে। পরের দিন ভোরে ট্রেন, বাড়ি ফেরা। দুদিনেই বুঝলাম, যেখানেই যাও মা যদি সাথে থাকে সব পথই তীর্থ হয়ে যায়। ৭ জন প্লাস ৭ মাসের বাচ্চা নিয়ে তারাপীঠে কোনো কষ্টই নেই, শুধু শান্তি। তোমরা কবে যাচ্ছ কমেন্টে তা জানিও। কমেন্টে জয় মা তারা লিখতে একদম ভুলো না। জয় মা তারা।